ডাইনি অপবাদ আছে কোন হয়েছে এই বিষয়ে কতজন অ্যারেস্ট হয়েছে কি বলবেন? এই বিষয়ে আমরা এখনো অবধি প্রথমে 3 জন যারা মূল আসামি আমরা প্রথমে 3 জন অ্যারেস্ট করেছি এবং তাদের জিজ্ঞাসাবাদে যিনি মেন কনস্পিরেটর ও আমরা পরবর্তীতে গতকাল একজন অ্যারেস্ট করি এই কেসের সংস্রবে, যার নাম প্রফুল্ল দেববর্মা, বয়স 66, পিতা স্বর্গীয় বোধিচন্দ্র দেববর্মা, মনচরণ কোবরাপাড়া, আমাদের সিদাই থানার অন্তর্গত। এই অবধি আমরা এখনো অবধি 4 জন আমরা অ্যারেস্ট করেছি। আসামি কি কোর্টে পাঠিয়ে দিয়েছে? আমরা আজকে কোর্টে পাঠিয়ে দিয়েছি এবং জেসি রিমান্ডেও আছেন বর্তমানে। এখানে এই ঘটনার সাথে মানে এফআইআর নেমে অ্যাকিউজড কজন ছিল? এখানে এফআইআর নেমে অ্যাকিউজ 9 জন ছিল, যার মধ্যে প্রধান যে অ্যাকিউজগুলো যারা সরাসরি ঘটনার সাথে যুক্ত ওনারা 3 জন এবং যিনি কনস্পিরেটর ও উনি 1 জন, সর্বমোট 4 জন। বাকিদের অ্যারেস্ট কবে নাগাদ? বাকিদের যদি তদন্তে যদি এরকম করে যদি এভিডেন্স আছে আমরা নিশ্চয়ই তাদেরকেও আমরা আটক করব। এমনিতে এখন পর্যন্ত যে পরিমাণে মানে ইন্টারোগেশন হয়েছে অভিযুক্তদের, এখান থেকে কি নতুন কোনো নাম উঠে এসেছে এফআইআর নেমে অ্যাকিউজডের বাইরে? না, নতুন করে তো কোনো নাম উঠে আসেনি, যেটুকু নাম এর মধ্যে প্রধানত 3 জন আর যিনি কনস্পিরেটর এই মোটামুটি 4 জন। স্যার, মৃতার পরিবারের যে সদস্যরা এখন কি তারা নিজেদের বাড়িতেই রয়েছে না অন্য কোথাও রয়েছে কি আপনি? এখন আমাদের কাছে যেগুলোর উপর আমরা যেভাবে তাদের সঙ্গে কথা বলি, ওনারা নিজেদের বাড়িতে নেই, ওনারা ওনাদের নিজস্ব আত্মীয় বাড়িতে রয়েছেন এবং কি যদিও ওনারা থাকতে যদি চান কোনো অসুবিধা নেই, থাকতে পারবেন, কিন্তু আমরা রিকোয়েস্ট করেছি থাকার জন্য। ওনারা একটু এই ঘটনার পরে ওনারা তবু এখানে থাকতেছেন না, ও আত্মীয় বাড়িতেই থাকতেছেন। এলাকার পরিবেশ এখন কীরকম রয়েছে? এগুলো অবশ্যই নর্মাল, অন্য কোনো কিছু আর বিষয় এখানে আর অবশিষ্ট নেই। আরেকটা বিষয় হচ্ছে যেদিন ওনার মৃত্যু হয়েছিল, এই মৃত্যুদিন রাত্রেবেলা যখন তাদের কি জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে যে একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা আপনারা কেন পুলিশকে না জানিয়ে আপনারা এইভাবে কবর দিয়েছিলেন এই মহিলাটাকে? হ্যাঁ, নিশ্চয়ই যারা ওই কবরের যারা তাদের যে রিচুয়াল মোতাবেক যেভাবে তারা কবর দিয়েছেন, উনি নিশ্চয়ই ধর্মীয় যাজক মহোদয়রা নিশ্চয়ই রয়েছেন। আমরা ওনাদেরকেও নিশ্চয়ই ডাকবো, আমরা নোটিস করবো যারা আসছিলেন। হ্যাঁ, তো আমি আর একটা এই বিষয়ে বলি, ওই রাতের খবর রাতে হয়নি, তারা নর্মালি এই খ্রিস্টান ধর্মীয় মোতাবেক ও দুপুর 1টা থেকে 2টা এর মধ্যেই হয়েছে, রাতের বেলা ও খবরের ঘটনা এটা। অর্থাৎ মানে মৃত্যুর পরের দিন হয়েছে খবর? হ্যাঁ, মৃত্যুর পরের দিন। বিষয়টা হচ্ছে স্যার, যেহেতু অস্বাভাবিক মৃত্যু, পিএম ছাড়া কি ধর্মযাজক যারা আছে তারা কোনো বডি দাফন করতে পারেন কিনা? না, এটা তো তদন্তের বিষয় আসবে। আর ব্যাপারটা হলো কি, যেহেতু সে পিএম হয়নি বলেই তো কেসটা হয়েছে। হ্যাঁ, যেহেতু আমাদের কাছে রিপোর্ট হয়নি, রিপোর্ট না হওয়া সত্ত্বেও ওনারা যেহেতু এই কর্মকাণ্ডগুলো করেছেন, সেই জন্য কেসটা হয়েছে 2 দিন পর নাকি? হ্যাঁ, ধন্যবাদ।